আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে একটা র‍্যান্ডম আমার কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। এটাতে কোনো ধরনের ডেকোরেশন দেখাবো না। আমি রিসেন্টলি না, এটা আসলে অগাস্টে করা কেক। এগুলো আমি কয়েকটা কেক একসাথে আমি লেয়ার করছিলাম। সো আই থট ভিডিওটা আমি শ্যুট করি। প্রথম কেকটা হচ্ছে একটা 500 গ্রামসের ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল। এই কেকটা যে আপুটা অর্ডার করে উনি এত সুইট ছিল, উনি লিটারেলি অলমোস্ট ২ কি ৩ বছর আগে আমার কাছে কেক নেন। তারপর আপু খুঁজে আমার পেজটা বের করে তারপর আবার আমার কাছে অর্ডার করে। আমাকে বলে যে, "আপু আমি আপনার পেজ খুঁজছিলাম, ফাইনালি আমি আপনাকে খুঁজে পেয়েছি।" সো এরপর আপু এই ভ্যানিলা কেকটা নেন। এরপরের কেকটা ছিল আমাদের একটা 500 গ্রামসের চকলেট স্পঞ্জ কেক। তবে সচরাচর তো চকলেট স্পঞ্জ কেকে আমি চকলেট ক্রিম অ্যান্ড চকলেট গানাশ ইউজ করে থাকি। কিন্তু এই কেকটা জুই নিয়েছিল। আর ও সবসময় ভ্যানিলা কেক খুবই পছন্দ করে। চকলেটটা খুব একটা ওর টেস্ট বাডের সাথে যায় না। ওর কাছে একটু বিটার মনে হয়। সো ও আমাকে বলল যে, "তুমি চকলেট কেক রাখো, তবে ক্রিমটা ভ্যানিলা রেখিও। আর হচ্ছে কোনো ধরনের গানাশ দিতে হবে না।" সো ডিফারেন্ট ওয়েতে ফার্স্ট টাইম করলাম। বাট আলহামদুলিল্লাহ ওদের সবারই অনেক পছন্দ হয়েছে। আমরা প্রায় সময় হচ্ছে কাস্টমারদের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক পাই যে ওনার প্রেফারেন্স কীরকম নাকি। সো আমরা মোস্ট অফ দ্য টাইম ওভাবেই আমরা কাস্টমাইজ করে দেই কাস্টমারের টেস্ট বাডের অনুযায়ী। তারপরে লাস্ট কেকটা, এটা ছিল 750 গ্রামসের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। তবে এটার মধ্যে হেজেলনাট স্প্রেডের একটা ফিলিং ছিল। সো আর কাস্টমারের চাহিদা ছিল যাতে আমি কেকটা একটু কেকের থিকনেসটা বেশি রাখি, ক্রিমের লেয়ারটা যাতে কম থাকে। সো আমি ওভাবেই করছিলাম। অ্যান্ড একদম জেনারেস অ্যামাউন্টে আমি এখানে হেজেলনাট স্প্রেডটা ইউজ করেছি। সো এই ৩টা কেকের মধ্যে আপনার ফেভারিট ফ্লেভার কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আজকের ভিডিও এতটুকুই। এগুলোর ডেকোরেশন ভিডিও আমি শেয়ার করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।